শিক্ষা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি। লুটেরা রাত চালাচ্ছে টোটাল হাড়ুয়া, মজমপুর, শঙ্করপুর, টোটাল লুটেরা রাত চালাচ্ছে তৃণমূল সন্ত্রাসরা। যার কাজ নয়, সরকারের কোনো সরকারের কাজ নাই মন্দির মসজিদ বানানো। আমি বিগত দিনে আমি তৃণমূল নেতা করতাম, কিন্তু কথা বলেন শিক্ষিত যুবক সমাজ তারা শিক্ষিত হয়ে কোনো কাজ করছে না। আপনি যে হাড়ুয়ার বুকে মাটি অফিস উদ্বোধন করলেন, কি লক্ষ্য নিয়ে কি বলবেন? দেখুন, দীর্ঘ 15 বছর ধরে এই জায়গায় তৃণমূল কংগ্রেস দল ক্ষমতায় ছিল। ক্ষমতায় থাকা তাদের নেত্রী ছিল মমতা ব্যানার্জি, মাননীয় মুখ্যমন্ত্রী। তানার কৃষ্টি কালচার, তানার ধ্যান ধারণা এই বাংলার যুব সমাজ মেনে নিতে পারেনি। তিনি দীর্ঘ 15 বছর এলাকার কাজ করতে গেলে, সমাজ ডেভেলপমেন্ট করতে গেলে যেগুলো করার দরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেটা 15 বছরের মধ্যে ব্যর্থতা হয়েছেন। আজকে যদি আপনি গরিব যুবকদের কথা বলেন, শিক্ষিত যুবক সমাজ তারা শিক্ষিত হয়ে কোনো কাজ করছে না। আপনারা দেখাতে পারবেন দীর্ঘ 15 বছর মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী ক্ষমতা থাকাকালীন কোনো কোম্পানির ফিতে কেটেছে, যেখানে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক ছেলে মেয়ে চাকরি পেয়েছে? দেখাতে পারবেন না। আপনারা দেখাবেন যে মাননীয় মুখ্যমন্ত্রী, যার কাজ নয়, সরকারের কোনো সরকারের কাজ নয় মন্দির মসজিদ বানানো। সরকারের কাজ হলো শিক্ষিত কর্মসংস্থান, শিক্ষিতদের চাকরি দেওয়া, বেকার সমস্যা দূরীভূত করে, এটা সরকারের কাজ, যে জন্য মমতা ব্যানার্জি পুরোটাই ব্যর্থ। আর এই তৃণমূল সরকার নামক যে দলটা পুরোটাই দুর্নীতিগ্রস্ত। শিক্ষা কেলেঙ্কারি, চাকরি কেলেঙ্কারি, কয়লা কেলেঙ্কারি, শুধু কেলেঙ্কারি আর কেলেঙ্কারি। এবং আপনি যদি দেখেন লোকাল নেতৃত্বরা সবাই দুর্নীতি। আগে যারা বিউচিয়ে খেত, এখন তারা স্করপিও গাড়ি চেপে বেলাচ্ছে, XUV 700। এদের দলটাই পুরো ওপর থেকে নিচে পর্যন্ত দুর্নীতি আর দুর্নীতি ভরা। তাই আজকে এই দুর্নীতির দিকটা গিয়ে মানুষ আজ ভাইজানের আদর্শে আদর্শিত হইয়া, ভাইজান যে একটা সাংবিধানিক রুলস মানুষের কাছে পৌঁছে দিচ্ছে, সাংবিধানিক বার্তা যে পৌঁছে দিচ্ছে, সেই ভাইজানের আদর্শের আদর্শিত হয়ে আজকের প্রায় 400 ছেলেরা, আমরা ISF কর্মীরা 43 নম্বর বুথ এবং 38 নম্বর বুথে আমরা পার্টি উদ্বোধন করলাম আমাদের মহিন ভাইয়ের নেতৃত্বে। আমি বিগত দিনে আমি তৃণমূল নেতা করতাম, কিন্তু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন সম্ভবত 2015 সালে নির্বাচনে এখানে তৃণমূল দলের প্রার্থী ছিল জাহাঙ্গীর ভাই, আমাদের প্রাক্তন MLA ছেলে জাহাঙ্গীর ভাই, জুলফিকার বাবুর ছেলে জাহাঙ্গীর ভাই। তিনি ভদ্র ছেলে, তাকে সুপরিকল্পিতভাবে একটা নির্দল প্রার্থী দিয়ে তাকে হারিয়ে দিয়েছে। কেন? এই তৃণমূলীরা এরা লুটেরা রাত চালাচ্ছে টোটাল হাড়ুয়া, মজমপুর, শঙ্করপুর, টোটাল লুটেরা রাত চালাচ্ছে তৃণমূল সন্ত্রাসরা। আপনি যদি সন্ত্রাসের নাম বলেন তো আমি কাকে নাম বলবো? সন্ত্রাস, ওদের নাম তো মুখে লিখতে লজ্জা পাচ্ছে। তৃণমূল এখন কিছুটা ব্যর্থতা থাকলেও 2018 সালের পঞ্চায়েত নির্বাচনের সময় তারা যদি ঐক্যবদ্ধ হয়ে আপনাদের যদি যে প্রেশার ক্রিয়েট করেন, তাহলে আপনারা কি সেটা সামাল দিতে পারবেন? শোনেন, ISF এর কর্মীরা এমন আছে না, তৃণমূলের যে নেতারা আছে ওরা ঘুমির অতীতে ঘুমিয়ে পড়ে। আমি বলবো আপনারা ঘুমির অতীতে ঘুমিয়ে পড়ে থাকুন, দিবস আপনার দেখবেন না, ISF এর সাথে লড়তে আসবেন না আপনারা। তাহলে আপনারা যেখানে এত ক্ষমতাশালী, তাহলে 2023 সাল নির্বাচনে আপনারা নমিনেশন ফাইল করতে পারেননি কেন? ওটা তো জোর জুলুম করছে, জোর জুলুম। শোনেন, আমাদের ভাইজানের আদর্শ নীতি হলো জোর জুলুম নাই, মানুষ যাকে ইচ্ছা ভোট দেয়, মানুষের কাছে তাদের ন্যায্য পাওনাটা বুঝে দেয়। এটা ভাইজান আদর্শ। কিন্তু যারা মানুষের গণতন্ত্রকে হরণ করে সেই সমস্ত ব্যক্তিদেরকে স্বাধীনভাবে কোনো কথা বললে তারা তো বোঝে না, তারা তো অত্যাচারটাই ভালো বোঝে। এই দেখেন, তার জন্য আইনের রুলস আছে। আমাদের ভাইজান সব সময় তো সাংবিধানিক কথা বলেন। আমি যারা অত্যাচার করছে তাদেরকে বলবো, ভাই অত্যাচার বাদ দাও, এসো আমরা সবাই মিলিতভাবে এসে সমাজের কাজ করি, মানুষের কাজ করি। ভাইজান যে সমাজ উন্নয়নের ডাক দিয়েছে, সমাজ পরিবর্তনের ডাক দিয়েছে, এই ডাকে আমরা সকলেই সামিল হই না। মানুষের কাজ করবে, আমরা মানুষের কাজের জন্য এসেছি। আজকে আপনি যদি হাওড়ার দিকে চিন্তা করেন, দীর্ঘ 15 বছর তৃণমূল ক্ষমতায় ছিল, এখানে পঞ্চায়েত সমিতি থেকে রাজ্য স্তর থেকে সমস্ত জায়গায় ক্ষমতা ছিল, কতটা ডেভেলপমেন্ট কাজ করেছে। হাওড়ায় 2টো ভাটা করেছে, এবারে 2টো ভাটা হয়েছে, এবারে আর কোনো কাজ করতে পারিনি। এখানে শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান কিচ্ছু নেই, এখানে বেকার। এরা শুধু নিজেদের পকেট পুঁজির জন্য রাজনীতি করতে এসছে, শুধু নিজেদের স্বার্থ
চোরচপ্ত করার জন্য রাজনীতি করতে এসছে। আপনারা যদি আজকে লক্ষ্য করেন শিক্ষার দিক থেকে শিক্ষা জাতি নির্লন্দ, সেই শিক্ষাটাকে একদম পুরো ধূলিসাৎ করে দিয়েছে এই রাজ্য সরকার। আপনারা কল্পনা করতে পারবেন না। এই মুহূর্তে রাজ্য রাজনীতিতে দেখা যাচ্ছে তৃণমূল আর সরকারের নেই, তাহলে কি লড়াইটা কি বিজেপির সঙ্গে না? আমাদের লড়াই তো বিজেপির সাথেই তো। মমতা ব্যানার্জি চরম ভুল করেছে। মমতা ব্যানার্জি বলেছে বিজেপিকে ফান্ডে এনে লড়বো। মমতা ব্যানার্জি বিজেপিকে এনেছে, হাত ধরে এনেছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি তো বলেছিল, আপনারা কাগজপত্র তো দেখেন, সেখানে মমতা ব্যানার্জি ডাইরেক্ট বলেছিল আমরা বিজেপিকে ফান্ডে এনে লড়বো। কিন্তু মমতা ব্যানার্জিকে এনেছে। মমতা ব্যানার্জিকে টেন্ডার দিয়েছিল 15 বছর বিজেপি। তৃণমূলের বিধায়ক কাসেম সিদ্দিকী দাবি করছেন আইএসএফ বিজেপির দালাল। কে শোনেন, আইএসএ বিজেপির দালাল কখনই হতে পারে না, এটা সাধারণ মধ্যে। আজকে যদি আইএসএ বিজেপির দালাল হতো, আজকে যেখানে ঘর ভাঙা হচ্ছে সেখানে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে কথা বলছে। আপনি একটা ভাবুন, 80টা বিধায়ক আছে, তৃণমূলের 80টা মানে বিধায়ক আছে, বর্তমানে তারা ট্যাবলেট খেয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে আছে। তারা একটা মুখ দিয়ে রা বের করছে না। কেন? তাদের দুর্নীতি মাথা পর্যন্ত হয়ে গেছে। কথা বললেই অ্যারেস্ট হবে। বিজেপির ভয় তো তারা কথা বলছে না। আর যদি বিজেপির বিরুদ্ধে যদি আন্দোলন করতে থাকবে, একমাত্র নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি বিজেপির বিরুদ্ধে পরিচিত আন্দোলনটা করছে। আগামী বিধানসভায় মমতা ব্যানার্জি দাবি করেছেন যে সিপিএম আইএসএফ টিএমসি সবাই মিলে একত্রিতভাবে লড়াইয়ের প্রতিযোগিতা। কি বললেন? সিপিএম টিএমসি আইএসএফ সবাই একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান জানান। এখন ডাকতে কি হবে? ও তো বিজেপির দালাল, তৃণমূল বিজেপির দালাল। ওদেরকে আবার নেবে কেন? আপনারা লক্ষ্য করবেন যে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে তৃণমূল নামক দলটা থাকবে না। আমি আব্দুল হামিদ কথা দিয়ে যাচ্ছি আপনাদের। এই দলটা আমরা করতাম। আজকে জাহাঙ্গীর ভাইকে কেন হারানো হলো? আজকে এখানে মমতা ব্যানার্জির প্রতীক চিহ্ন জোড়া ফুল। এখানে যদি মমতা ব্যানার্জি যদি জোড়া ফুল হেরে যায়, তাহলে মমতা ব্যানার্জি হেরে গেল। তাহলে আজকে সুপরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হারানো হলো কেন? তিনি তো মমতা ব্যানার্জির প্রতীক চিহ্নে দাঁড়িয়েছিল, তাকে কেন হারানো হলো? এটা রাজনৈতিক রুটি সাধ্য চুটচিপ্ত করার জন্য এটা করছে। থ্যাংক ইউ। বিরুদ্ধে পরিচিত আন্দোলনটা করছে। আগামী বিধানসভায় মমতা ব্যানার্জি দাবি করেছেন যে সিপিএম আইএসএফ টিএমসি সবাই মিলে একত্রিতভাবে লড়াইয়ের প্রতিযোগিতা। কি বললেন? সিপিএম টিএমসি আইএসএফ সবাই একত্রিত হয়ে লড়াইয়ের আহ্বান জানান। এখন ডাকতে কি হবে? ও তো বিজেপির দালাল, তৃণমূল বিজেপির দালাল। ওদেরকে আবার নেবে কেন? আপনারা লক্ষ্য করবেন যে সোনাপুকুর শঙ্করপুর অঞ্চলে তৃণমূল নামক দলটা থাকবে না। আমি আব্দুল হামিদ কথা দিয়ে যাচ্ছি আপনাদের। এই দলটা আমরা করতাম। আজকে জাহাঙ্গীর ভাইকে কেন হারানো হলো? আজকে এখানে মমতা ব্যানার্জির প্রতীক চিহ্ন জোড়া ফুল। এখানে যদি মমতা ব্যানার্জি যদি জোড়া ফুল হেরে যায়, তাহলে মমতা ব্যানার্জি হেরে গেল। তাহলে আজকে সুপরিকল্পিতভাবে জাহাঙ্গীর ভাইকে হারানো হলো কেন? তিনি তো মমতা ব্যানার্জির প্রতীক চিহ্নে দাঁড়িয়েছিল, তাকে কেন হারানো হলো? এটা রাজনৈতিক রুটি সাধ্য চুটচিপ্ত করার জন্য এটা করছে। থ্যাংক ইউ।